Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I am Pallab. আজকে ক্লাসে আলোচনা করব ABTA 2024 এর ঠিক আছে এইচএস এর টেস্ট পেপার দিয়ে আজকে আমরা আলোচনা করব 85 পেজ। তো সবাই প্রত্যেককে যদি ABTA তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই তোমরা বইটা খুলবে প্রথমে। ঠিক আছে, কত পেজ? 85 পেজ, 85 পেজ তোমরা খুলবে ABTA এইচএস 2023 থেকে 24। ওকে, বুঝতে পারলে? তো এখান থেকে আলোচনা করব। দেখো, যাদের নেই তারা নোট করো খাতায়, এবং আমি বইটা থেকেই প্রথমে এমসিকিউগুলো সলভ করছি, বোর্ডও করবো না, জাস্ট অ্যান্সারগুলো আমি বলছি। তারপর আমি এসএকিউ কীভাবে লিখতে হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সার সমেত। তো এবার প্রথমেই দেখো কি বলেছি, প্রোস থেকে তোমরা বইটা খেয়াল করো অথবা প্রশ্নগুলো শোনো। দ্য হাই পিচড ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস। যে হাই পিচড ভয়েসটা সেটা বিলং করেছিল গার্লসের কে? মেয়েটার ফাদার, আন্ট, মাদার না ফার্স্ট প্যাসেঞ্জার? তোমরা অ্যান্সারগুলো বলবে। কী হবে? আন্ট। দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। দিস ওয়াটার মানে কি? দিস ওয়াটার মিনস এটা হবে স্যাংটিফাইড ওয়াটার, ফার্স্ট অপশান এ। তারপরে হবে 3 দাগে, দ্য প্রাইস অফ দ্য কেক অফার্ড বাই মিসেস জোনস টু রোজার ওয়াজ 10 সেন্ট, তাই না? 10 সেন্ট কেক। তারপর 4, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ। কী হবে এটা? উইজডম। দেখো অপশান সি, তাহলে এটা হবে উইজডম। তারপরে ঠিক একই রকম পোয়েট্রি থেকেও এমসিকিউ আছে। দেখো, দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, অপশান হবে এই উত্তর হবে আর্থ। তারপর 6 দাগে, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার্স ড্যাশ। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, অপশান এ। তারপর দেখো, অন এ উইন্টার ইভিনিং দ্য ফ্রস্ট হ্যাজ মেড অর ক্রিয়েটেড। অন উইন্টার ইভিনিং দ্য ফ্রস্ট হ্যাজ মেড অর ক্রিয়েটেড সাইলেন্স, এটা হবে অপশান বি, সাইলেন্স। তারপর দেখো, ড্রামা থেকে বলেছে 4টে এমসিকিউ, তোমাদের অপশান কোনো থাকবে না, 4টে করতে হবে। কি? হুইচ এজ অ্যাকর্ডিং টু লোমোভিচ ক্রিটিক্যাল। হুইচ এজ, কোন এজটা ছিল ক্রিটিক্যাল? 35, অপশান বি। তারপর দেখো, অ্যাকর্ডিং টু নাতালিয়া স্টিভেনভনা দে হ্যাড পুট অফ দেয়ার থ্রেসিং মেশিন। তারা তাদের থ্রেসিং মেশিনে ঝাড়াই মেশিন ভাড়ায় দিয়েছিলেন কত? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত বা ডিসেম্বর, এটা হবে অপশান সি, নভেম্বর মাস। তারপর বলছে ব্রিং হিম ব্যাক দিস ওয়াজ সেড বাই নাতালিয়া, নাতাশা, চুবুকভ না লোমভ, এটা হবে নাতালিয়া। তারপরে দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিজেল, হার্নেস এবং চিজেলের দ্য সন অফ, এটা ছিল স্কুইজার। উত্তর হবে কি? গেস, সি, ফক্স, স্কুইজার, হবে স্কুইজার। বোঝা গেল? এরপরে দেখো যে বলেছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রোজ এবং পোয়েট্রি থেকে 4টে করে করতে হবে। তো আমরা যতগুলো আছে 8টা 16টা আজকে আমরা কভার করব। এমসিকিউ কীভাবে লিখতে হয় এসিকিউগুলো দেখো আমি বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দিচ্ছি অ্যান্সারগুলোকে। তো তোমরা খাতা থাকলে অবশ্যই তোমরা খাতাটা বের করে নোট করো এবং কিভাবে লিখতে হয় সেটা বুঝে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পড়ো। প্রথমেই প্রোস থেকে বলেছে, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর এনি লেন্থ অফ টাইম। তাহলে দেখো, প্রথম প্রোস থেকে যে এসএকিউ প্রশ্ন ছিল আমি লিখেছি সব। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর এনি লেন্থ অফ টাইম। যদি তোমাদের কাছে টেস্ট পেপার থাকে তাহলে পেপারটা খুলে শুধু অ্যান্সার স্ক্রিপ্টটা লিখবে, আর না হলে প্রশ্নটা তোমরা দেখো এবং খাতায় নোট করো। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর এনি লেন্থ অফ টাইম। উত্তরটা কীভাবে লিখবো? অনেকের প্রবলেম হয় এসএকিউ কীভাবে লিখবে। তো প্রথমে দেখো সাবজেক্ট নেব আমরা, কি? দ্য ন্যারেটর। দেখো কীভাবে লিখবো? দ্য ন্যারেটর। এইবারে যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে তাকে নিতে হবে। দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার্ড, ঠিক আছে? দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট ইন দ্য ট্রেন ফর, যা আছে লিখে ফেলো, এনি লেন্থ অফ টাইম। কিসের জন্য? জাস্ট লিখব যে জাস্ট টু লিসেন টু দ্য, জাস্ট উত্তরটা লিখবো জাস্ট, এটা উত্তর, জাস্ট টু লিসেন, জাস্ট টু লিসেন টু দ্য গার্লস টকিং, এটা উত্তর হবে গার্লস টকিং। পরের প্রশ্ন দেখো, হুম ডিড দ্য ন্যারেটর থিং টু বি ফ্রম ফর্মেডেবল ক্রিয়েচার। তাহলে লিখবো দ্য ন্যারেটর, ডিড যেহেতু পাস্ট টেন্স এটা লিখবো থট। এইভাবে অ্যান্সারগুলো তৈরি করবো, ঠিক আছে? দেখো, দ্য ন্যারেটর
দ্য ন্যারেটর থট, দ্য ন্যারেটর থট, দ্য ন্যারেটর থট। এবার লিখবো আর্নস, এইখানে উত্তরে লিখে ফেলো AUNTS, আর্নস টু বি, যা আছে এবার যোগ করে দাও, টু বি ফর্মেডেবল ক্রিয়েচার, ফর্মেডেবল ক্রিয়েচার্স। দেখো অ্যান্সারগুলো এইভাবে লিখবো। পরেরটা 3 নম্বরে, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট বিফোর আস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। কি বলবো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, প্রথমে লিখবো অ্যাকর্ডিং, দেখো অ্যাকর্ডিং টু কালামস ফাদার, অ্যাকর্ডিং টু কালামস ফাদার কি লিখবো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তাই না। দেখো অ্যাকর্ডিং টু কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, এইখান থেকে লিখছি ইন্ট্রোস্পেকশন, অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন বিফোর আস। এবার যোগ করে দাও লাস্টে যেটা আছে বিফোর আস, ওকে। পরেরটা দেখো, হু উড ওয়েট ফর কালামস ফাদার টু কেম আউট অফ দ্য মস্ক। তাহলে কারা ওয়েট করতো কালামের বাবার জন্য, টু কেম আউট অফ দ্য মস্ক, যখন মস্ক থেকে বেরিয়ে আসতো। তাহলে এটা লিখবো কি, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন। এখানে হুর জায়গায় শুধু লিখবো পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড ওয়েট, তারপরে উডের কাছ থেকে আবার যা আছে তোমরা এখানে লিখে দাও, আমি আর লিখছি না পুরোটা। তারপরে 5 নম্বর, হোয়াই ডিড মিসেস জোনস টেল রোজার টু কম হিজ হেয়ার। কেন বলেছিল কম চিরুনি দিয়ে মাথাটা তুমি ছিঁড়ে ফেলো। মিসেস জোনস, তাহলে লিখবো দেখো মিসেস জোনস, ডিডটা পাস্ট টেন্স, তাহলে টেলের থেকে লিখবো টোল্ড রোজার টু কম his hair, to comb his hair so that he would look presentable, he would look presentable, okay, look presentable। এরপরে দেখো, at what time did the boy try to steal the purse of Mrs. Jones। কখন বা কোন সময়টাতে চুরি করেছিল, চিন্তাই করেছিল। অ্যাট হোয়াট টাইম দ্য বয়, তাহলে দেখো দ্য বয়, উত্তরে কি লিখবো, দ্য বয় ট্রাইড, পাস্ট টেন্সে লিখবো ডিড আছে, ট্রাইড টু স্টিল দ্য পার্স, যা আছে লিখে ফেলো তোমরা, পার্স অফ মিসেস জোনস অ্যাট 11 o'clock, এখানে একটা কমা দেবে, 11 o'clock at night, রাত 11টার সময় যখন সে ফিরছিল। পয়েন্টে দেখো, হু কেম ফার্স্ট টু দ্য জার টু গিভ অ্যান্সার, হু কেম ফার্স্ট টু দ্য জার, তাহলে লিখবো লার্নড মেন। দেখো হু কেম, এখানে লিখবো শাম, লার্নড LEARNED, লার্নড মেন, লিয়ে থেকে কেম থেকে যা আছে ভার্ব সমেত লিখে ফেলো, এই কেম থেকে, বোঝা গেল, লিখে ফেলো। হোয়ার ডিড দ্য জার অ্যাসলিপ ডিউরিং হিজ, এটা লিখবো কি, জার অ্যাসলিপ ডিউরিং দ্য নাইট স্টে ইন দ্য হারমিটস হাউস, কোথায় শুয়েছিল জার, দেখো লিখবো যে দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থারসোল্ড, THRESHOLD, থারসোল্ড। তারপরে ডিউরিং এর কাছ থেকে যা আছে তোমরা এখানে এইখান থেকে লিখে দাও, এইখান থেকে পুরোটা এখানে লিখে দাও, ডিউরিং নাইট স্টে ইন দ্য হারমিটস হাউস। তারপর 9,
হু ক্যান, এখানে এবার দেখো পোয়েট্রি থেকে, এখানে তাহলে 8টা প্রশ্ন হয়ে গেল, 4টে তোমাদের করতে হচ্ছে। এবারে পোয়েট্রি থেকে এরকম, হু ক্যান নট ব্রেক দ্য পোয়েটস ফ্রেন্ড, তাহলে এটা হবে ডেথ ক্যান নট, হুর জায়গায় আমরা লিখবো ডেথ, ডেথ ক্যান নট ব্রেক দ্য পোয়েটস ফ্রেন্ড, যা আছে লিখে ফেল, দ্য ডেথ ক্যান নট ব্রেক দ্য পোয়েটস ফ্রেন্ড, বোঝা গেল। তারপর যে হোয়ার ইজ দ্য হেড অফ দ্য সোলজার ইন দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে সোলজারের হেডটা কোথায় ছিল, তাহলে বলবো দ্য হেড অফ দ্য সোলজার, দেখো দ্য হেড অফ দ্য সোলজার, the head of the soldier he is on the pillow, pillow, pillow made of fern, এখানে যোগ করবে made of fern in asleep in the valley, asleep in the valley, যেভাবে আছে কবিতার নামটা লিখে দেবে, ফুল স্টপ দেবে, asleep in the valley। এরপরে দেখো কত দাগে বলেছে, এরপরে 11 দাগে, দেখো প্রথম প্রশ্নতে হুইচ সিজন ডাজ দ্য ক্রিকেট রিপ্রেজেন্ট, পরেরটা হুইচ সিজন ডাজ দ্য ক্রিকেট রিপ্রেজেন্ট, দ্য ক্রিকেট represents the season of winter, এটা হবে উইন্টার, তুমি সবাই জানো। পরেরটা দেখো হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, লিখবো দ্য রুট ইজ দ্য, হুইচ পার্ট অফ, লিখবো দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, ওকে। তারপর দেখো হাউ ডাজ দ্য গ্রাসহপার এনলিভেন দ্য মিউজিক অফ সামার, এটা কিভাবে লিখবো, হাউ ডাজ দ্য গ্রাসহপার এনলিভেন দ্য মিউজিক অফ সামার, এটাতে তোমরা লেখো দ্য গ্রাসহপার enlivens the music of summer by contributing the its voice from hedge to hedge, contributing its voice from hedge to hedge, পরে দেখো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালির থিমটা কি লিখবো, ফিউটিলিটি অফ ওয়ার, তাই লেখো দ্য থিম অফ দ্য পোয়েম, এভাবে লিখবো দ্য থিম অফ দ্য পোয়েম asleep in the valley is futility of wire, এরপরে এসে কিউ শেষ প্রশ্ন দেখো, ফ্রম হোয়ার উড দ্য কার্ল গ্রিন টুইক্স রাইজ, তাই লিখবো এখান থেকে লিখো দ্য কার্ল, প্রথমে সাবজেক্ট দ্য কার্ল গ্রিন টুইক্স উড রাইজ, তাহলে এবার লিখবো উড রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একদম ক্লোজ থেকে, গ্রাউন্ড থেকে ওঠে। এরপরে দেখো চলে যাচ্ছি কি এসে কিউ হয়ে গেল, এবারে তোমাদের লং কোশ্চেনগুলো করতে হবে। এবারে যেটা আছে সেটা হচ্ছে গ্রামার সেকশন থেকে। প্রথমে বলেছে আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, চেঞ্জ দ্য ভয়েস, প্রথমে বলেছে কি ভয়েস চেঞ্জের, প্রথমে আমি প্রশ্নটা লিখছি দেখো, এবারে গ্রামার থেকে
দেখো গ্রামার, আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, প্রথমে কি ভয়েস চেঞ্জ করতে হবে, আই ডু নট ওয়ান্ট, আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, এটা ভয়েস চেঞ্জ বলেছে, ভয়েস চেঞ্জ করো। তাহলে এখান থেকে কি করব, দেখো এনিথিং অফ ইয়োর্স প্রথমে লিখবো, এনিথিং অফ ইয়োর্স ইজ নট ওয়ান্টেড বাই মি, ইজ নট ওয়ান্টেড বাই মি। এরপরে যেটা আছে দেখো, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, দুয়ের দাগে, দ্য হামিং ইনসেক্টস, the humming insects don't disturb his rest, এটা কি বলেছে, কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স করো। তাহলে কমপ্লেক্সে করলে এটা কি হবে, দ্য হামিং ইনসেক্টস, এটাকে যদি আমরা ভাঙতে পারি এখানে লিখবো দ্য ইনসেক্টস হুইচ, দেখো দ্য ইনসেক্টস প্রথমে লেখো, দ্য ইনসেক্টস, the insects which are humming, which are humming don't disturb his rest, ওকে। এরপরে তিনে দেখে যে গ্রামারটা বলেছে সেটা বলেছে, only the scent of the perfume, only the scent of the perfume, যা আছে এটা আছে এখানে বলেছে নেগেটিভ করো, নেগেটিভ। তো তোমাদের কি বলবো, নেগেটিভ যাই প্রশ্ন থাকুক না কেন অনলি থাকলে কি বসাতে হয়, নান বাট। তো এখানে যেহেতু সেন্ট অফ দ্য পারফিউম কোনো থিং, এটা একটা জিনিস, কোনো মানুষ নয়, প্রাণ নয়, তাহলে লিখবো নাথিং বাট। অনলি থাকলে নান বাট হয় আর নাথিং বাট হয়। যদি এটা মানুষের ক্ষেত্রে কোনো প্রাণ আছে এরকম বস্তুকে বলে তাহলে বলা হয় নান বাট, আর না হলে অনলির জায়গায় লিখবো নাথিং বাট লিখে তুলে দেবো। এরপরে চারের দাগে বলেছে, কি বলেছে দেখে নিই একবার, সি লাভড প্লিজেন্টলি, দেখো সি লাভড প্লিজেন্টলি, প্লিজেন্টলি তোলা দাগ দেওয়া আছে, বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করো প্লিজেন্টলির। এই প্লিজেন্টলি যদি আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করি তাহলে আবার বাক্যটাকে রিরাইট করতে হচ্ছে, কি লিখবো দেখো, সি লাভড ইন এ প্লিজেন্ট ম্যানার, প্লিজেন্ট ম্যানার, এটা হবে উত্তর, প্লিজেন্টলি থেকে প্লিজেন্ট ম্যানার। এরপরে পাঁচে দাগে বলেছে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড অফ দ্য টু মেন, ঠিক আছে, কোথায় লিখবো, বোর্ড আর কাভার, বোর্ড মুছতে হবে, যাই হোক। দেখো এরপরে এগুলো বলেছে, এরপরে যেটা বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি তোমাদের করতে হবে। তো এটা করলে কি হবে দেখো, তাহলে প্রথমে লিখবো ভেরি ফিউ, ওয়ান অফ দ্য আছে না, তাই করব ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, কিভাবে হচ্ছে দেখো, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ, কোথায়, মোস্ট অ্যাজ দ্য মেমোরি অফ টু মেন, অ্যাজ দ্য মেমোরি অফ টু মেন হলো পজিটিভ ডিগ্রি। এরপরে দ্য ওমেন সেড হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর বয়, তাহলে এটা ইনডাইরেক্ট করলে কি হবে, প্রথমে দ্য ওমেন আস্কড, ওকে, দ্য ওমেন আস্কড, লিঙ্ক আর ডব্লিউজি হোয়াই। এবার সাবজেক্ট ইউ বসাতে হবে, মহিলারা বলেছিল বালকটাকে,
তাহলে এই জায়গায় দেখো রিপোর্টের স্পেস যখন বয় থাকবে, কাউকে বলে দেবে নাম ধরে, তখন সেটাকে আমরা প্রথমে নিয়ে নেব দ্য ওম্যান আস্কড দ্য বয়, প্রথমেই নিয়ে নিলাম এটা দ্য ওম্যান আস্কড দ্য বয়। এবারে লিঙ্কার বসাবো হোয়াই হি, 12টা বলছে হোয়াই হি। এবার ডিড আছে, তাহলে কি করব হ্যাড, হোয়াই হি হ্যাড, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড টু ডু ইট, টু ডু ইট ফর, ফুল স্টপ, হয়ে গেল অ্যান্সার। এরপরে তোমাদের বিতে যে বলেছে আর্টিকেল প্রিপোজিশন, তো আমি তোমাদের সেটা বলছি, দেখো হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এটা হবে প্রথমেটা হবে দ্য উন্ডেড ম্যান ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, তারপরে হবে ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, লুকড অ্যারাউন্ড, এটা হবে অ্যারাউন্ড ফর দ্য হারমিট। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন, টু আবারও টু, তাহলে এইগুলো প্রিপোজিশনগুলো তোমাদের বসাতে হচ্ছে। এরপর লাস্ট যেটা গ্রামারের আছে কি তোমাদের কি করতে হচ্ছে না এরর কারেকশান। এখানে দেখো আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টেড এ ট্রাভেলিং কম্প্যানিয়ন, 3টে অপশান আছে, আমি লিখে নিই এখন অপশানগুলো। তো এখানে উত্তরটা কী হবে তোমরা জানো, অ্যাট্রাকটিভ, তাই না, এটা হবে অ্যাট্রাকটিভ, লিখে বাক্যটা আবার একবার তোমরা লিখে দেবে, রিরাইট করবে, ঠিক আছে। এরপরে যেটা আছে কি দেখো আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে আমি যেটা বলবো প্রথমেরটা দেখো ট্রু ফলস, যেহেতু এতটা লেখার দরকার নেই, প্রথমে বলে দিচ্ছি, প্রথমেরটা হবে ট্রু, তারপর থাকছে ফলস, অর্থাৎ আনসিন থেকে যদি আমরা লিখি, আনসিন দেখো প্রথমেরটা হবে ট্রু, তারপরটা হবে ফলস, ঠিক আছে, তোমরা দেখবে বইটা, ট্রু ফলস, তারপর থাকছে ট্রু, তারপর আবারও ফলস। এবার এই যে বিদ্যাকে যে অ্যান্সারগুলো বলেছে আনসিন থেকে, প্রথম থেকে কয়েকটা লাইনের মধ্যে সবগুলো উত্তর তোমরা পেয়ে যাবে, খুবই সহজ একদম, দেখো পেরে যাবে। এবং রাইটিং স্কিলগুলো আমি তোমাদের পরের পাঠে পরের ক্লাসে রাইটিংগুলো আমি করে দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, পরের ভিডিওতে নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাও। এবং আরও একবার বলি, যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।